যে তার বৃদ্ধ পিতামাতাকে পেয়েছে, তাদের সেবা যত্ন করে জান্নাত কিনতে পারে নাই, জান্নাত লাভ করতে পারে নাই, সে ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তার মানে যাদের বৃদ্ধ পিতামাতা আছে, আমরা যদি আমাদের বৃদ্ধ পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে ব্যর্থ হই, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বদদুয়া করেছেন। কি করেছেন? বদদুয়া। এখন যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে না যে পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে না? কিয়ামতের অন্যতম একটা আলামত এটাও যে আনতালি দালালাতু রাব্বাতুহা, দাসী তার মনিবকে জন্ম দিবে। দাসী তার মনিবকে জন্ম দিবে অর্থ হচ্ছে, একটা অর্থ এমনও হয় যে পিতামাতার সাথে দাসীর মতো আচরণ করা হবে। এটা কি এখন করা হয়? আল্লাহ পাক আমাদের সবাইকে পিতামাতার মর্যাদা বোঝার তৌফিক দান করুন। পিতামাতা আমাদের জন্য যে কষ্ট স্বীকার করেছেন, সেটা কি আমরা ঋণ শোধ করতে পারবো? এই জন্য আসুন প্রথমে একটা দোয়া করি, আমরা বলি আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমিন। দ্বিতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন আমিন। তিনি বললেন, যখন আমি দ্বিতীয় সিঁড়িতে ছিলাম তখন জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেয়েছে কিন্তু রমজান মাসে ইবাদত বন্দেগী করে আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছেন আমিন। তার মানে আমরা যারা রমজান মাস পেয়েছি বা পাবো, রমজান মাসে যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে না পারি, তাহলে আমাদের জন্য নবীর বদদুয়া আছে। কি আছে? রমজান মাস কি সামনে না পিছনে? এই কয়দিন পরে রমজান আসবে ইনশাআল্লাহ। তো রমজান মাসে আমরা কোরআনটা তেলাওয়াত করতে পারবো তো ইনশাআল্লাহ ভাই? রমজান মাসের সবচেয়ে মাহাত্ম্য কি, সবচেয়ে বড় বৈশিষ্ট্য কি? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান সেই মাস যেই মাসে আল্লাহ পাক কি নাযিল করেছেন, আর যেই কোরআন দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে আইয়ামে জাহেলিয়াতের জাহেলি সমাজ ব্যবস্থাটাকে ইসলামী সমাজ ব্যবস্থায় পরিবর্তন করেছেন। এর নাম হলো কোরআন। সমাজ পরিবর্তন করতে হলে কি আমাদের বুদ্ধি, দর্শন, যুক্তি যথেষ্ট, না আল্লাহর ওহীর দরকার আছে? দরকার নাই? সমাজ পরিবর্তন করতে হলে আল্লাহ পাকের ওহী লাগবেই। ওহী বাদ দিয়ে সমাজ পরিবর্তন করা কখনোই সম্ভব না। সম্ভব? আচ্ছা, আর আল্লাহ পাকের সর্বশেষ ওহী কোনটা? আল কোরআন নয় কি? কোরআনের ব্যাখ্যা আছে নবীর হাদিস। কোরআন এবং হাদিস দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের মধ্যে আইয়ামে জাহেলিয়াতের সমস্ত জাহেলিয়াতকে দূর করেছিলেন কি করেন নাই? করেছিলেন। তাহলে সেই কোরআন কি এখন আমাদের হাতে নাই? সেই নবীর সুন্নত নাই? সেই আল্লাহ পাক কি জীবিত নাই? শুধু আমাদের মধ্যে সেই তেজ দীপ্ত ঈমানটা এখন বাকি নাই। যদি সেই ঈমান আমাদের মধ্যে থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য নিয়ে তার আসমানি কিতাবের মাধ্যমে এবং নবীর সুন্নতের বাস্তবায়নের মাধ্যমে আজকেও সম্ভব ছিল সমাজের সমস্ত জাহিলিয়াত গুলো দূর করা। আপনারা শুনলে অবাক হবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সমাজের মধ্যে শিরকের পাপ ছিল। কিসের পাপ? এখন আপনি মুসলিম সমাজে রন্ধ্রে রন্ধ্রে দেখবেন শিরক ঢুকে গেছে। ঢুকে নাই? ঢুকেছে। মুসলিমরা এখন চিন্তার ক্ষেত্রে শিরক করে, কথায় শিরক করে, কাজে শিরক করে, করে না? যার আমল নামায় শিরকের পাপ থাকবে না, তার আমল নামায় যদি অন্য বড় বড় গুনাহ থাকে, আল্লাহ পাক তার সমস্ত গুনাহ মাফ করতে পারেন ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ পাক বলছেন শিরকের গুনাহ নিয়ে আমার সামনে হাজির হলে, আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করেন না, এছাড়া যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। আমাদের জানার প্রয়োজন নাই শিরক কাকে বলে, কত প্রকার, কি কি, ওইদিকে আসছি, একটু সময় দেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিন্তু শিরকের পাপটা ছিল, এখনো আছে। নবীর যুগে আইয়ামে জাহেলিয়াতের সময় সমাজে সুদের প্রচলন ছিল। এখনকার সমাজে নাই? আছে না নাই? সুদ নিয়ে কথা বললে কি সমস্যা? কোন মাহফিল আগে বলে দেয় কানে কানে, সব বলিয়েন, সুদ বলিয়েন না। বিভিন্ন জায়গায় বিভিন্ন অভিজ্ঞতা হচ্ছে আর কি। কোন জায়গায় গেলে বলে দেয় যে সব বলিয়েন, সুদ নিয়ে কথা বলেন না। সব বলেন, ইসলামের বিরোধী শক্তি নিয়ে কোনো কথা বলেন না। সব বলেন, কোন ইকোনমিক্স নিয়ে কোনো আলাপ করেন না। যা ইচ্ছা বলেন, পলিটিক্যাল কোনো ইস্যু তুলেন না। কানে কানে আগে বলে দেওয়া হয়। তো এখন সব যদি ফিক্স করে দেওয়া হয় বক্তাকে, বক্তা বলবেটা কি? নাকি আমাকে কোরআন সুন্নাহ গবেষণা করে আমি যেটা বা বুঝবো
যেটা প্রয়োজন সেটা তো আমাকে বলতে হবে নাকি? যদি কোরআন এবং সুন্নাহর হক কথাগুলো সবার সামনে উপস্থাপন না করি, জ্ঞান আসার পরেও আল্লাহ পাক কি ছাড়বেন? দুনিয়াতে পার পেয়ে গেলে আল্লাহ পাক কি ছাড়বেন? আর দাওয়াত দেওয়ার ক্ষেত্রে কি শুধু ফজিলতের কথাই বলতে হবে, না অন্যায় থেকে নিষেধ করতে হবে? শুধু কি সৎ কাজের আদেশ করলেই হবে, না অসৎ কাজেও নিষেধ করতে হবে? বলেন তো। আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কারা শ্রেষ্ঠ জাতি? আমরা, উম্মতে মুহাম্মাদী হচ্ছে শ্রেষ্ঠ জাতি। কেন শ্রেষ্ঠ? কারণ তোমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ করবে। এক, সৎ কাজের আদেশ মানে নামাজ পড়েন ভাই, নামাজ পড়লে এই হবে, রোজা রাখেন, যাকাত দেন, হজ করেন, উমরা করেন, তাসবিহ তাহলিল করেন, জিকির আজগার করেন, কোরআন তেলাওয়াত করেন, এগুলো ভালো কাজ না? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজে আদেশ করবে। দুই, ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা একই সাথে মন্দ কাজে নিষেধ করবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আল্লাহ পাক বলেন নাই তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওয়া মানে কি? এবং। ওয়া মানে কি? এবং। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তারা নয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরে সত্যের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরে হকের উপদেশ দেওয়ার পাশাপাশি ধৈর্যের উপদেশ দিয়েছে। এখানে ওয়া 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 মানে এবং এবং এবং, মানে একই সাথে আপনাকে এগুলো চারটাই করতে হবে: ঈমান, আমলে সালেহ, হকের দাওয়াত, সবর। এখানে আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে এবং একই সাথে অসৎ কাজে কি করবে? নিষেধ। অসৎ কাজ কেমন? ভাই মিথ্যা কথা বলেন না, অসৎ কাজ, নিষেধ করলাম। ভাইয়া শিরক করেন না, নিষেধ করলাম, অসৎ কাজ। সুদ খায়েন না, অসৎ কাজ না সুদ খাওয়া। জেনা করেন না, মাদক দ্রব্য সেবন করেন না, হ্যাঁ, নারী পুরুষের অবাধ মেলামেশায় যায় না, বেপর্দায় চলেন না। অন্যায় কাজেও তো নিষেধ করতে হবে নাকি? নাকি শুধু সৎ কাজে আদেশ করলে হবে? তাইলে কি হবে? যদি শুধু সৎ কাজে আদেশ করলেই হতো, তাহলে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে কি ভদ্র, নম্র, শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে ছিল? আসবে? আছে? আপনি যদি নবীর জীবনী একবার পড়ে দেখেন, শুধু আর রাহিকুল মাখতুম বইটা পড়ে দেখেন, আল্লামা সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহর বই, প্রায় 1182টা বইয়ের মধ্যে প্রথম পুরস্কার প্রাপ্ত বই। এই বইটা যদি পড়েন, জীবনী গ্রন্থ সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখবেন আল্লাহর নবীকে সারা জীবনে কমপক্ষে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? তো এত ভালো মানুষের কেন গালি খেতে হলো? যিনি সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী, তাকে এতগুলো গালি কেন খেতে হলো? তাকে মানুষ বলেছে পাগল, নাউজুবিল্লাহ। মানুষ বলেছে মিথ্যাবাদী। মিথ্যাবাদী না, কাযযাব, মানে মহা মিথ্যাবাদী। কাযিব না, কাযযাব, মহা মিথ্যাবাদী। মানুষ বলেছে মজনুন, পাগল হয়ে গেছে। মানুষ বলেছে সাহের, জাদুকর। মানুষ বলেছে ফারিকুল জামাআহ, জামাত বিভক্তকারী, ইত্যাদি। এরকম প্রায় 10টা থেকে 15টা গালি সারা জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ দিয়েছে। সবচেয়ে শ্রেষ্ঠ মানুষকে কেন গালি খেতে হলো? নবী যদি সারা জীবন সৎ কাজে আদেশ করতেন, কেউ কি তার বিরুদ্ধে দাঁড়াতো কখনো? বলেন। আর সারা জীবনে তাকে মোট 16 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কতবার? কাবা ঘর যেদিন বিজয় হয়েছে, মক্কা বিজয়ের দিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফ করছেন। এই তাওয়াফ করা অবস্থাতেও একজন চাকু দিয়ে হামলা করার চেষ্টা করেছে, নবী ধরে ফেলেছেন। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেয়ালে হেলান দিয়ে বসে আছেন, বনু নজির গোত্রে। ছাদের উপর থেকে পাথর ফেলে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যাচ্ছেন মক্কা থেকে মদিনায়। 100 উট দেয়া হবে যে নবীর মাথাকে নিয়ে আসতে পারবে, জীবিত অথবা মৃত। ঘোষণা করে নাই? 100 উট কি কম কথা মনে করেছেন? 100 উট দিয়ে এখন একটা জেলা কিনে ফেলা যেতে পারে। হয়তো বেশি বলে ফেললাম নাকি ভাই? এত হবে না হয়তো। 100 উট মানে কিন্তু অনেক কিছু। একটা উটের দাম কত? বেশি দাম না? 100টা উট দেয়া হবে যে নবীকে জীবিত বা মৃত নিয়ে আসতে পারবে। তাহলে বিশাল পুরস্কার না এটা? তো কেন তাকে হত্যা করার জন্য এত বড় পুরস্কার দেওয়া হলো? আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছেন কাবা ঘরে, তার ঘাড়ের উপরে কাপড় বা চাদর রশি দিয়ে এবার পেঁচিয়ে তার গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এটা তো আপনারা জানেনই যে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ঘাড়ের উপরে। আরেকদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় বসে আছেন, মক্কা থেকে একজন ভাড়াটে খুনি গিয়েছে মদিনায় তাকে হত্যা করতে। চাকু তরোয়াল ভিতরে ছিল, নবীর সামনে গিয়ে বসেছেন, আর আল্লাহ পাক তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন এই ব্যক্তি কেন এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক
ওহীর মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছেন এ কেন এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসছেন আর বলছেন কি, মক্কার হাতিমে বসে বসে আমাকে হত্যা করার পরিকল্পনা করেছিলে? ওই ব্যক্তির সাথে সাথে অস্ত্র ফেলে দিয়ে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আল্লাহর রাসূল। এই কথা তো আমি আর সেই ব্যক্তি ছাড়া কেউ জানে না। তো নিঃসন্দেহে এই ব্যক্তি রাসূল, যাকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তি মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এরকম প্রায় 16 বার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কেন? যদি সারা জীবন তিনি ফজিলতের কথা বলে বেড়াতেন, সৎ কাজের আদেশ করতেন, মানুষ কি তার শত্রু হতো? যখন তিনি সৎ কাজে আদেশের সাথে সাথে অন্যায় নিষেধ করা শুরু করেছেন, তখন মানুষ তার শত্রু হয়ে গেছে। আর আপনি আমি যদি এই যুগে ওই দাওয়াতি কাজ করতে চাই, একই পরিণতি বরণ করতে হবে, কোনো বিকল্প কিছু নাই। আর হ্যাঁ, যদি আমরা গোলালু মার্কা দাওয়াত শুরু করি, মানে সব তরকারিতে চলে, যখন যেখানে যাব সেই রূপে দাওয়াত হবে, তাহলে জীবনেও কোনো সমস্যা আসবে বলে মনে হয়। তো ওইদিকের ভিতরে না যাই।